রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে বলছে তারা মেনে নেবে না। তারা বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামল দেখেছে এবং আওয়ামী লীগের পুনর্নিবাস চায় না। আপনাদেরকে বলবো, জনগণের কাতারে ফিরে আসুন। আধার রাতের রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কাতারে রাজনীতি করে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ তাদেরকে পুনর্নির্বাস হতে দেয়নি। তারা এখন চেষ্টা করছে সমন্বয়কদের মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্নিবাস ঘটানোর চেষ্টা করছে। সাধারণ মানুষকে মেনে দিবে সমন্বয়ক যদি বক্তব্য দেয় প্রেস ক্লাবে যে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, ইউনো এবং পৌর মেয়রদের পুনর্নিবাস ঘটাবে, তাদের পথ ফিরিয়ে দিবে, আপনারা কি মেনে দেবেন? এই শুনতে পাচ্ছেন সমন্বয়কেরা, বাংলাদেশের মানুষ রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে বলছে তারা মেনে নেবে না। তারা বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামল দেখেছে এবং আওয়ামী লীগের পুনর্নিবাস চায় না। আপনাদেরকে বলবো, জনগণের কাতারে ফিরে আসুন। আধার রাতের রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কাতারে রাজনীতি করুন। জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করুন। জনগণ চায় না আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালিয়েছে, হামলা করেছে, আমাদের 2000 সহযোদ্ধা ভাই বন্ধুদের গুম করেছে, খুন করেছে, তারা কেউ এই বাংলাদেশে আর আওয়ামী লীগের শাসনামল চায় না। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে যে উপদেষ্টারা বর্তমানে রয়েছে তারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে। জেল, জুলুম, হামলা, মামলা প্রত্যেকটি জায়গায় আমাদের রক্ত লেগে আছে। উপদেষ্টাদের বলবো, রাতের আধারে সচিবালয়ের মিটিং করে আওয়ামী লীগের পুনর্নিবাস ঘটাতে চাইলে আপনাদের চেয়ারে 5ই আগস্টের মতো লাথি মেরে ভেঙে দিবেন বাংলাদেশের জনগণ। যদি সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে আমাদের সেনা কর্মকর্তাদের যারা পরিকল্পিতভাবে পিলখানায় হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার করুন, তাদের চিহ্নিত করেন। যদি চিহ্নিত না করেন তাহলে শহীদ সেই সেনা কর্মকর্তাদের পরিবারদের সাথে আমাদের যাত্রা কিন্তু সচিবালয় অভিমুখে হবে। আমরা বলতে চাই, যেখানে মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সাগর রুনিকে পরিকল্পিতভাবে কারা হত্যা করেছে, সেই বিচার ব্যবস্থা দ্রুত প্রতিবেদন তৈরি করুন। আপনারা জানেন বাংলাদেশে একটি সেনার ক্যান্টনমেন্টে আমাদের প্রমুখে হত্যা করা হয়েছিল। এখন পর্যন্ত কেন এই সরকার তনুর বিষয়ে প্রতিবেদন দাঁড় করাচ্ছে না? সাগর রুনির প্রতিবেদন কেন এখনো আমরা পাচ্ছি না? কেন বিটিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড ঘটেছে, যারা জেলে গেছেন প্রত্যেকে এই বিটিআরদের আসামিদেরকে দেখতে পেয়েছেন, কত নিরপরাধ মানুষ জেল খাচ্ছে, তাদের পরিবারকে রেখে দীর্ঘ 15.5 বছর তারা জেলের প্রকোষ্ঠে ঝুলছে। প্রিয় সরকার, আপনাদেরকে আমরাই বসিয়েছি, আপনাদেরকে অনুরোধ করছি, সময় এসেছে ভারতের তাবেদারিত্ব নয়, বাংলাদেশের জনমানুষের সরকারে রূপান্তরিত হয়ে জনমানুষের এই গণহত্যার বিচারগুলো করুন।